আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতে কারিমায় এমন একটি ব্যবসার দিকে আহ্বান করলেন, এমন একটি ব্যবসার আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, যে ব্যবসার মধ্যে দিক মাত্র একটাই, ওইটা হলো লাভের দিক, এখানে কোনো ক্ষতির দিক নাই। এই ব্যবসা যারা করবে তারা শুধু লাভবানই হবে, তাদের শুধু লাভ হবে, কখনো তাদের ক্ষতি হবে না, এই ব্যবসায় কখনো লোকসান হবে না। ওই ব্যবসাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআন কারীমের তেলাওয়াত যারা করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নাম্বার 1 যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, দ্বিতীয় নম্বরে যারা নামাজ কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি তাদেরকে যা দিয়েছি, আমি তাদেরকে যা দান করেছি, তারা এর থেকে আমার পথে খরচ করে। রব্বুল আলামিন বলেন, এই 3 কাজ যারা করে তারা এমন এক ব্যবসার আশা করে, এমন এক ব্যবসার আশা পোষণ তারা করে, লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আখিরাতের এমন এক ব্যবসা, এই ব্যবসা যদি আমরা করতে পারি, অল্পতে আমরা অনেক দামি হয়ে যেতে পারবো, আমাদের আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করে, ব্যবসার মধ্যে তাদের লোকসান হয়, ক্ষতি হয়, অনেক সময় মূল পুঁজিটাও তারা হারিয়ে ফেলে। আজকাল আমরা সবাই দুনিয়ার দিকে এমন ধাবিত হচ্ছি, দুনিয়ার দিকে এমন ভাবে ছুটছি যে যেন আমাদের দুনিয়ায় সবকিছু, দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ। আসলে আমাদের এই দুনিয়ার পরে যে আরো একটা জীবন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা জীবন যা আমাদের জন্য রেখেছেন, আমরা ওই জীবনকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার দিকে আহ্বান করলাম, যদি তোমরা এই ব্যবসাটা করতে পারো তাহলে তোমাদের অনেক লাভ হবে, তোমরা অনেক লাভবান হতে পারবা। 3টা কাজ তোমরা করবে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর কিতাব কোরআন কারীমের তেলাওয়াত তোমরা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কারীম আল্লাহ তাআলার এক আজীব এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার বুকে নাজিল করেছেন আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের হেদায়েতের জন্য। এটা এমন এক কিতাব, এমন এক আজীব কিতাব, যেই কিতাবের সামনে সকল বুদ্ধিজীবীরা, সকল সাহিত্যিকরা, সকলের মাথা নুয়ে গেছে, সকলে সারেন্ডার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করে কিতাবের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো লেশ মাত্রাও নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাব মুত্তাকি, খোদাভীরু যারা, তাদের জন্য পথ প্রদর্শক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আমাদেরকে দিয়েছেন। এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে, এই কিতাবকে যারা অনুসরণ করে চলবে, অনুকরণ করে যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন যে যত বেশি পড়বে, তার আমলের সওয়াব, তার নেকি তত বাড়তে থাকবে। আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন,
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর পাঠ করবে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদত হলো, অভ্যাস হলো, বান্দা যদি একটি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তাকে 10টি নেকি দান করেন। তো যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর পাঠ করলো তার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে গেল। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী এরপরে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হে আমার উম্মতেরা, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব যে ব্যক্তি আলিফ লাম মিম এতটুকু পাঠ করলো তার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, আমরা যত বেশি কোরআন পাঠ করব, কোরআন কারীমের তেলাওয়াত করব, আমাদের নেকির পাল্লা তো ভারী হতে থাকবে। হাসরের ময়দানে যখন এই নেকি দেখতে পাবো আমরা বলবো, আর এত নেকি কোথা থেকে আসলো? তখন আশ্চর্য হয়ে যাব। আমরা যদি আমাদের আমলের পাল্লা ভারী করতে চাই, যদি কঠিন হাসরের ময়দানে আমরা নেকির পাহাড় নিয়ে উঠতে চাই, তাহলে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা এটা আমাদের জন্য জরুরি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনকে যারা বন্ধু বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দিবেন। হাসরের ময়দানে কোরআনওয়ালা যারা হবে, কোরআনকে যারা বন্ধু বানাবে, কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহিবে কোরআন, কোরআনওয়ালাকে হাসরের ময়দানে ডেকে বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা, হে কোরআনওয়ালা তুমি পড়তে থাকো। দুনিয়ায় যেভাবে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করেছো, কোরআনে কারীম তুমি যেভাবে পাঠ করেছো, আজকে তুমি পাঠ করতে থাকো, পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি, এবং তুমি এক এক তলা উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ হবে, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করবে, হাসরের ময়দানে তারা কোরআনে কারীমের এক একটি আয়াত পাঠ করবে আর তারা এক এক তলা উপরে উঠতে থাকবে। আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তুমি তার তীরের সাথে ধীরস্থিরভাবে সুন্দরভাবে পাঠ করতে থাকো, যেভাবে দুনিয়া তুমি তার তীরের সাথে পাঠ করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকেই তোমার মর্যাদা, তোমার আসন সেখানেই গিয়ে শেষ হবে, সেখানেই গিয়ে থামবে যেখানে তোমার কোরআনের তেলাওয়াত গিয়ে বন্ধ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে তার ইজ্জত, তার সম্মান একবার সবার উপরে হবে। সবার উচ্চ আসনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এজন্য আমার ছেলেকে, আমার মেয়েকে আমি হাফেজ বানানোর চেষ্টা করি। একটা মেয়েকে হাফেজা বানাই। আলহামদুলিল্লাহ, বরুড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা, এখানে আমার একটা মেয়েকে দেই, তাকে দিনদার বানাই, কোরআনওয়ালা বানাই। আমি নিজে কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানকে কোরআনওয়ালা বানাই।
কোরআন শিক্ষা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো একটা ছেলে মেয়েকে যদি দিনদার বানাতে পারি, কোরআনওয়ালা বানাতে পারি, এই উসিলায় কঠিন হাসরের ময়দানে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। তো কোরআন যারা পড়বে, কোরআনকে যারা হিফজ করবে, একজন হাফেজে কোরআনের কত দাম। আল্লাহর নবী আরেক হাদিসে ইরশাদ করেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, অতঃপর কোরআনকে হিফজ করলো, মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মানলো, এবং কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মানলো, হালাল হারাম মেনে যারা চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনওয়ালাকে, কোরআনের হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা তো নয় হাফেজে কোরআনের পুরস্কার, এবং তার আত্মীয় স্বজন যারা তাকে হাফেজ বানালো, যারা তাকে কোরআন শিক্ষা দিল, তাদের কি পুরস্কার, তাদের কি দাম। আল্লাহর নবী বলেন, ওয়াশফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের আত্মীয় স্বজন যারা আছে, এদের মধ্য থেকে এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশকে কবুল করবেন, যেই 10 জনের জন্য ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। যারা অলরেডি জাহান্নামে চলে গেছে, এরকম 10 জন তার পরিবারের লোকের ব্যাপারে আল্লাহ তাআলা ওই হাফেজের সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওই হাফেজ কোরআন আল্লাহর কাছে বলবে, ওগো মাওলা, আয় রব্বুল আলামিন, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, এতে আমি অনেক খুশি, কিন্তু যেই মা বাবার উসিলায় আমি হাফেজে কোরআন হতে পারলাম, আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আজকে তো তাদেরকে দেখছি না, তারা তো জাহান্নামে চলে গেছে। আয় রব্বুল আলামিন, আজকে আমি তাদেরকে ছাড়া জান্নাতে যেতে পারবো না, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই হাফেজে কোরআনের সম্মানার্থে ওই হাফেজে কোরআনের কথা আল্লাহ তাআলা ফেলবেন না। আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে তার পরিবারের এমন 10 জন লোককে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। একজন হাফেজের কত দাম, এটা দুনিয়ায় বুঝে আসবে না, পরকালে যখন হাসরের ময়দান কায়েম হবে তখন বুঝে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন যার সাথে লাগবে, কোরআনের স্পর্শে যারা থাকবে, তাদের দাম, তাদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন। আল্লাহ তাদের ইজ্জত, তাদের সম্মান অনেক বাড়ায় দেন। আবার এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। যদি আমরা কোরআনকে বন্ধু বানাই, কোরআনের সংস্পর্শে যাই, কোরআন মতো জীবনকে পরিচালিত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত, আমাদের সম্মান বাড়ায় দিবেন। আর যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। কোরআনে কারীম তেলাওয়াতের আরো অনেক ফজিলত রয়েছে। কোরআন যত পড়ব, কোরআন যত তেলাওয়াত করব, আমাদের ঈমান তত বৃদ্ধি হতে থাকবে, আমাদের দিল পরিষ্কার হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা
ও আমার সাহাবীরা, এই যে তোমাদের অন্তরে একটা কলব আছে, যখন মানুষ গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, অন্যায় অপরাধে যখন জর্জরিত হয়ে যায়, তখন তার দিলটা, তার অন্তরটা কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যেমন লোহার মধ্যে যখন পানি লাগে, দেখবে লোহাটার মধ্যে মরিচা ধরে যায়। এরকম ভাবে বান্দা যখন গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্য যখন হয়, তখন তার দিলের মধ্যে ময়লা পড়ে যায়, দিলটা নোংরা হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আয় আল্লাহর রাসূল, তাহলে এই দিল পরিষ্কার করার যন্ত্র কি, মাধ্যম কি, আপনি আমাদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দুইটা কাজ তোমরা বেশি বেশি করবে। দুইটা কাজ যদি বেশি বেশি করতে পারো, তাহলে তোমাদের দিল পরিষ্কার হয়ে যাবে, তোমাদের অন্তর একদম পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে দেখবে তোমার গুনাহ কমে যাবে, আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি হবে, তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 2, কাসরাতু তিলাওয়াতিল কুরআন, এবং বেশি বেশি পরিমাণে কোরআনে কারীমের তেলাওয়াত করো। কোরআন যত বেশি তেলাওয়াত করবে, কোরআন যত পাঠ করবে, তোমার দিল তত পরিষ্কার হবে, একবারে স্বচ্ছ আয়নার মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন এমন এক আজীব কিতাব, এমন এক দামি কিতাব। এই কোরআনের সংস্পর্শে আমরা যতই যাব, কোরআনকে যত আমরা বন্ধু বানাবো, এই কোরআন আমাকে দামি বানাবে, আমার দিল পরিষ্কার করে দিবে। আমরা সকাল সন্ধ্যা কত গুনাহ করি, যদি সকালবেলা একটু কোরআনে কারীমের তেলাওয়াত করি, তাহলে সারা রাত্রিবেলা যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা সব গুনাহগুলো দূর করে দিবেন, দিল একদম পরিষ্কার করে দিবেন। আবার যখন সন্ধ্যাবেলায় মাগরিবের পর তেলাওয়াত করব, সারা দিন যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, আমাদের দিল পরিষ্কার করে দিবেন। এজন্য আমরা যদি আমাদের দিলটাকে পরিষ্কার রাখতে চাই, তাহলে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির যত বেশি করব, কোরআন কারীমের তেলাওয়াত যত বেশি করব, তত দিল পরিষ্কার থাকবে, আল্লাহকে ডাকতে ভালো লাগবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। আজকে আমাদের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না। এর মূল কারণ হলো আমাদের দিলটা নষ্ট হয়ে গেছে, আমাদের দিল ময়লা হয়ে গেছে, আমাদের দিল নোংরা হয়ে গেছে। যদি আমাদের দিলটা ভালো থাকতো, দিল যদি পরিষ্কার থাকতো, তাহলে নামাজের মধ্যে অনেক শান্তি পেতাম, জিকিরের মধ্যে শান্তি পেতাম, ইবাদত বন্দেগী করে এমন শান্তি পেতাম যে দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে এত শান্তি পেতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জিকিরের মধ্যে যে কি শান্তি, এটা আল্লাহর ওলি যারা আউলিয়া কেরাম তারাই ভালো করে বুঝেছেন। এই জন্য দেখা যায় যে আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, তাদের জীবনী মুতালা করলে, তাদের জীবনী পড়লে পাওয়া যায় আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে স্মরণ করতে করতে তারা রাতকে রাত অতিবাহিত করে দিতেন। ঘুমের চেয়েও আল্লাহকে ডাকার মধ্যে শান্তি বেশি। এই শীতকাল কম্বলের নিচে ঘুমানোর মধ্যে কি শান্তি, আল্লাহকে ডাকার মধ্যে এর চেয়ে আরো বেশি শান্তি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহু আকবার। আল্লাহর আশিক যারা, এদের কাজই হলো আল্লাহ আল্লাহ বলা, আল্লাহকে ডাকা। আল্লাহর এক বান্দা ছিলেন আল্লামা খাকানি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ও
ও দুনিয়ার মানুষ, তোমরা কোথায় শান্তি তালাশ করছো? তোমরা মনে করছো টাকা পয়সার মধ্যে শান্তি, দালান কোঠা বাড়ি গাড়ি এগুলোর মধ্যে শান্তি, মনে হয় বড় একটা পদ পেলে, এমপি মন্ত্রী হলে, দেশের একজন প্রেসিডেন্ট হলে এর মধ্যে শান্তি, সুন্দর নারী বিয়ে করা এর মধ্যে শান্তি। না না না, এগুলো কোনোটার মধ্যে শান্তি নাই। উনি বলে যে আমি 30 বছর যাবৎ দুনিয়ার সব কিছুর মধ্যে শান্তি তালাশ করেছি, কোথাও আমি শান্তি পাই নাই। সর্বশেষ আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমি যদি একবার আল্লাহর নাম স্মরণ করি, আমি আমার দিলের মধ্যে পরিমাণ শান্তি পাই, আমার দিলে আমি পরিমাণ আত্মতৃপ্তি লাভ করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানের মধ্যে বসে যে সারা দুনিয়ার শাসন করেছেন, সারা পৃথিবীর বাদশাহী করেছেন, তিনি সারা পৃথিবীর বাদশাহী করেও এত শান্তি পায় নাই। পজাসি সাল দরি মানা মুহাক্কাক শুধু বখাকানি, পজাসি সাল দরি মানা মুহাক্কাক শুধু বখাকানি, কে একদম বা খুদা বুদান বেআজ তখতে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহী করে যে শান্তি না পেয়েছে, একবার যদি আমি আল্লাহর নাম স্মরণ করি তাহলে আমি এর চেয়ে আর বেশি শান্তি পাই। আল্লাহকে ডাকার মধ্যে এত শান্তি। আজকে আমরা শান্তি তালাশ করছি দুনিয়ার পিছনে, অর্থ সম্পদের পিছনে। আসলে এগুলোর মধ্যে শান্তি নাই। আপনার অনেক অর্থ সম্পদ হতে পারে, অনেক বড় দালান কোঠা নির্মাণ করতে পারেন, অনেক মেল ফ্যাক্টরি থাকতে পারে, কিন্তু এগুলোর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। শান্তি হলো আল্লাহর জিকিরের মধ্যে, শান্তি হলো দ্বীন মানার মধ্যে, শান্তি হলো ইসলাম মানার মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর জিকিরের দ্বারা এই দিল প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকির যে যত বেশি করবে, আল্লাহকে যে যত বেশি ডাকবে, আল্লাহ তাআলা তার অন্তরে এত শান্তি দান করবেন, সে এত শান্তি লাভ করতে পারবে। তো আল্লাহ তাআলা শান্তি রাখছেন এই দ্বীন মানার মধ্যে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা শরীয়তের যে বিধানগুলো আছে, আল্লাহর যে হুকুমগুলো আছে, এগুলো মেনে চলার চেষ্টা করব। ইসলাম পরিপূর্ণরূপে মানার চেষ্টা করব। আজ আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে নিয়েছি মাদ্রাসা মসজিদের মধ্যে, দাড়ি টুপির মধ্যে। মনে করছি যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, মনে হয় এখানে ইসলাম শেষ। না, ইসলামের অনেক শাখা আছে। প্রত্যেকটা সাইটে আমাকে ইসলাম মানতে হবে। আমি ইসলামের কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আজকে আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমানই নেই, যার কারণে আজকে মুসলমানরা আমরা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম। জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত। এজন্য পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামকে তোমরা মান্য করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আজকে ইসলাম ছেড়ে দিয়ে শয়তানের পিছনে আমরা ছুটছি। শয়তান যেদিকে আমাদেরকে পথ দেখাচ্ছে সেদিকে আমরা দৌড়াচ্ছি। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নেই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं,
हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমাদের মধ্যে ঈমান আছে, তবে ঈমানটা পরিপূর্ণ নয়। আল্লাহর রাসূল বলেন যে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদারকে قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده, খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। একজন খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান কখনো তার হাত দ্বারা, তার এই জবান দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দিতে পারে না, অন্য কোনো মুসলমানের হক নষ্ট করতে পারে না, অন্য কোনো মুসলমানের উপরে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, এই জবান দিয়ে অন্য কোনো মুসলমানের দোষ চর্চা করতে পারে না, গীবত করতে পারে না। আজকে আমরা যার জোর আছে, যার শক্তি সামর্থ্য আছে, আমরা দুর্বলদের উপর জুলুম করতেছি, অন্যায় করতেছি, এই জবান দিয়ে কত গীবত শিকায়ত করতেছি, অন্যের দোষ চর্চা করতেছি। এর দ্বারা যে আমাদের কি ক্ষতি হচ্ছে আমরা এটা অনুভব করতে পারছি না, টেরও পাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আমরা অন্যের গীবত করি, অন্যের শিকায়ত করি, এর দ্বারা তার কোনো ক্ষতি হয় না, আমার নিজেরই ক্ষতি হচ্ছে। এত কষ্ট করে আমরা ইবাদত বন্দেগী করতেছি, এই শীতকাল ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ পড়া কত কঠিন, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা যারা, যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, রাসূলের ভালোবাসা আছে, তাদের জন্য কঠিন না। এই কষ্ট করে আমরা নামাজ পড়তেছি, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতেছি, যাকাত দিতেছি, কোরবানি করতেছি, কিন্তু এই দিক দিয়ে যে গীবত করতেছি, অন্যের দোষ চর্চা করতেছি, এর মাধ্যমে আমার জীবনের সব নেকি, সব আমল বরবাদ করে দিচ্ছি। যখন আমরা গীবত করি, এই গীবতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমার নেকিগুলো ওই বান্দাকে দিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে নিঃস্ব কে, অসহায় কে? মানিল মুফলিসু, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কে, নিঃস্ব, অসহায়, দরিদ্র কে? তখন সাহাবায়ে কেরাম নবীজির প্রশ্নের জবাবে সোজা উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর হাবিব, আয় আল্লাহর রাসূল, আমরা তো জানি দুনিয়ার মধ্যে নিঃস্ব, অসহায় তো হলো ওই ব্যক্তি যার কোনো দিনার দিরহাম নাই, যার কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ নাই, সে তো হলো নিঃস্ব। তখন নবীজি বললেন, না না না, প্রকৃত নিঃস্ব সে না। প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি যে হাশরের ময়দানে যে আমলের পাহাড় নিয়ে আসবে, নেকির পাহাড় নিয়ে আসবে, অনেক নেক আমল করবে, তার নেকির পাহাড় দেখা যাবে, কিন্তু সে দুনিয়ার মধ্যে এমন এমন কিছু কাজ করেছে, অন্যের হক নষ্ট করেছে, অন্যের উপর আঘাত করেছে, অন্যের উপর জুলুম অত্যাচার করেছে, অন্যের সম্পদ মেরে খেয়েছে, এবং সে অন্যের গীবত করেছে, অন্যের দোষ চর্চা করেছে। যে লোকটা জান্নাতে যাওয়ার কথা, যার এই পরিমাণ আমল ছিল, সে কিন্তু জান্নাতে চলে যেত, কিন্তু দুনিয়া মানুষের হক নষ্ট করার কারণে, দুনিয়াতে মানুষের গীবত শিকায়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের নেকিগুলো, তার নামাজগুলো, তার রোজাগুলো, তার হজ যাকাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যার গীবত করেছে তাকে দিয়ে দিবেন। এভাবে এক এক করে দেখা যাবে দুনিয়ায় যার হক আমরা নষ্ট করেছি, আমাদের নেকিগুলো এদেরকে দিয়ে দেওয়া হবে। যে আমরা জান্নাতে যাওয়ার কথা, এত নেক আমল নিয়ে আমরা উঠব, কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে আমার এই মেহনতের আমলগুলো, এই পরিশ্রম করা নেকিগুলো সে নিয়ে যাবে। ওই লোক আমার নেকিগুলো নিয়ে সে জান্নাতে চলে যাবে, কিন্তু আমি চলে যাব জাহান্নামে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মনে করি আমি তো নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, আমি পাক্কা মুসল্লি, 1 ওয়াক্ত নামাজও আমার মিস হয় না। রমজান মাসে রোজা রাখি, এদিক দিয়ে হজও করি,
যাকাতও দেই, কিন্তু যে আমরা এই যে জবান দিয়ে অন্যকে কষ্ট দিচ্ছি, আমরা প্রতিবেশীর হক নষ্ট করছি, অন্যের ওপর জুলুম অত্যাচার করছি, এগুলোর কারণে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে, যা আমি অনেক পিছনে চলে যাচ্ছি। এজন্য প্রকৃত মুসলমান হতে হলে আমাকে সর্বদিকে ইসলামকে মানতে হবে, নামাজ রোজা ঠিক মতো আদায় করতে হবে, অন্যের হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, সকলের হক আদায় করতে হবে এবং সর্বদা দিনের ওপর কায়েম থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে কোরআনের ফজিলত, এই কোরআন অনেক দামি এক সম্পদ। আমরা নিজেরা কোরআন শিখি এবং নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাই। এই কোরআন আমাদের বন্ধু হবে, কবরে আমাদের সাথী হবে, হাসরের ময়দানে আমাদের সাথী হবে, আমাদের বন্ধু হবে। যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো কিছুই সঙ্গে যাবে না। কঠিন হাসরের ময়দানে কিছুই আমার সঙ্গে থাকবে না। এই কোরআনকে যদি বন্ধু বানাতে পারি, নিজে কোরআন শিখি, নিজের সন্তানকে আমরা কোরআন শিখাই, একটা ছেলেকে বা একটা মেয়েকে হাফেজে কোরআন বানাই, ইনশাআল্লাহ এটা আমার কবরেও কাজে দিবে, আমার পরকালেও এটা কাজে আসবে। আল্লাহ তাআলা হয়তো হাফেজে কোরআন, হাফেজার বাবা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সেদিন নাজাত দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে, দ্বীনের সাথে সবসময় সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।